সোমবার রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় এখনো পর্যন্ত ২০ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ১৫০ শতাধিক। এ বিপর্যয় নতুন করে প্রশ্ন তুলেছে দেশের বিমান বাহিনীর নিরাপত্তা নিয়ে। সাংবাদিক আহমেদ হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে গত ১৮ বছরে বাংলাদেশ ও ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। আহমেদ হোসাইন তার পোস্টে উল্লেখ করেছেন ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ১৪টি দুর্ঘটনার কথা স্বীকার করেছে। একই সময়ে ভারতীয় বিমান বাহিনী ৮৫টি দুর্ঘটনার কথা বলেছে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী ভারতের বিমান বাহিনীর যেখানে ১,২৯০টি বিমান ও ৫০০টি হেলিকপ্টার রয়েছে, সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৩ সালের হিসাব অনুযায়ী মাত্র ১২৫টি বিমান ও ৬১টি হেলিকপ্টার রয়েছে। এ তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার অনুপাত হিসাব করলে দেখা যায় ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত ৪.৭%। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত ১০.৯৩%, যা ভারতের তুলনায় ৬% বেশি। পোস্টে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো দুর্ঘটনার হিসাব তুলে ধরেন তিনি। ৮ এপ্রিল ২০০৮ চেংদু F-7 জেট দুর্ঘটনা। ২০ ডিসেম্বর ২০১০ দুটি PT-6 প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। ৮ এপ্রিল ২০১২ অ্যারো L-39 ক্র্যাশ। ২৬ এপ্রিল ২০১২ একটি PT-6 ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে। ১৩ মে ২০১৫ MI-17 হেলিকপ্টার দুর্ঘটনা। ২৯ জুন ২০১৫ F-7MB যুদ্ধবিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। ১১ জুলাই ২০১৭ ইয়াক 130 দুর্ঘটনা লোহাগড়ায়। ২৭ ডিসেম্বর ২০১৭ দুটি ইয়াক 130 মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত। ৩ জানুয়ারি ২০১৮ MI-17 হেলিকপ্টার ক্র্যাশ। ১ জুলাই ২০১৮ K-8W প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত। ২৩ নভেম্বর ২০১৮ F-7BG বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে। ৯ মে ২০২৪ ইয়াক 130 বিমান চট্টগ্রামে বিধ্বস্ত। ২১ জুলাই ২০২৫ F-7 BGI প্রশিক্ষণ জেট ঢাকায় একটি স্কুলে বিধ্বস্ত।